ঈদের সামান্য প্রয়াস ৬ নং ওয়ার্ড দারাবরের আমাদের সুয়েল ভাইয়ের উদ্যোগে এই আয়োজন। আপনারা সকলে আমাদের সুয়েল ভাইয়ের জন্য দোয়া করবেন এবং ইচ্ছা থাকলে, যে মনে করেন ইচ্ছা যদি থাকে, তাইলে প্রত্যেকেই মানুষের হেল্প করতে পারে। প্রত্যেক জায়গায় মানুষকে সাহায্য করা যায়, সাহায্যের মহৎ উদ্বেগ থাকতে হয়। আজকের এই ক্ষুদ্র প্রয়াস হচ্ছে এই আমার ফ্যামিলি, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার ক্ষুদ্র প্রয়াস। আমার সুয়েল ভাই যে উদ্যোগ নিয়েছেন এবং প্রতি বছরই তার এই উদ্যোগকে আমি স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। আমার ব্যক্তিগত পক্ষ থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এবং আপনারা যারা শুনছেন, আমার সুয়েল ভাইয়ের জন্য দোয়া করবেন যে উনি প্রতি বছর যে তার এই ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যান। আমরা এটা আশা করতে পারি এরকম প্রত্যেক জায়গা থেকে যদি এই রকম এই সূচনা করেন, তাহলে গ্রাম দেশ অনেক এগিয়ে যাবে। ঈদ উপহার সামগ্রীর প্রথম আমার আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধব দেশ বিদেশ থেকে যে যারা সার্বিক আর্থিক সহযোগিতা করেছেন, আমি তার কাছে চিরকৃতজ্ঞ। গোলাপগঞ্জের ধারাবহরে অর্ধশতাধিক মানুষের মুখে হাসি ফোটালেন সোহেল আহমদ। গোলাপগঞ্জ প্রতিনিধি, কোনো জনপ্রতিনিধি না হয়ে গরিব ও অসহায় মানুষের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দিয়ে তাদের মুখে হাসি ফোটালেন গোলাপগঞ্জের ধারাবহর গ্রামের সোহেল আহমদ। এতে সাধারণ মানুষ মনে করছে সোহেল আহমদ অঢেল সম্পত্তি অধিকারী নয়, আবার নির্বাচিত কোনো জনপ্রতিনিধি না হয়েও তাহার বন্ধু বান্ধব ও প্রবাসীদের সহযোগিতার প্রতিবারের ন্যায় এবারও অর্ধশতাধিক মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, এটা কম বড় কথা নয়। এজন্য থাকতে হয় অদম্য ইচ্ছাশক্তি, যা সোহেল আহমদের আপ্রাণ চেষ্টায় সম্ভব হয়েছে। শুক্রবার রাতে উপজেলার ধারাবহর ৬ নং ওয়ার্ডে এলাকার বিশিষ্ট মুরব্বী নানু মিয়ার সভাপতিত্বে হাফিজ আব্দুল মান্নানের কোরআনের পাক থেকে তেলাওয়াতের মাধ্যমে এই ঈদ উপহার সামগ্রী গরিব ও অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হয়। যে আমার গ্রামের অসহায় দরিদ্র মানুষের পাশে আমি এই ঈদ উপহারটা তুলে দিতে পারছি বলে আমি নিজেই গর্বিত মনে করি। প্রতি বছরই আমার এইভাবে ধারাবাহিকভাবে আমার এইটা চিন্তাধারণা আছে। প্রতি বছর ইনশাআল্লাহ আমি সবাই ঈদ আসলেই আমি ঈদের একটা ব্যবস্থা, সামান্য নাস্তার ব্যবস্থা আমার বন্ধু বান্ধবে করিয়া গেছেন, যে প্রতি বছরই তারা চলমান থাকবে। এইটা আমি 2বারও নির্বাচন করছি এই এলাকাত, এই ওয়ার্ডে, ধারাবর 6 নম্বর ওয়ার্ডে। আমার জনগণে ভোট দিচ্ছেন, যথেষ্ট ভোট আমি পাইছি, কিন্তু দুর্ভাগ্যজনক আমি রেজাল্ট লইতাম পারছি না। এতে আমার ভোটারের কাছে আমি কোনো দুঃখিত নয়, আমার নিজের ভাগ্যত নাই, এই হিসাবে আমি রেজাল্ট ফাঁস করতাম পারছি না। আগামীতে ইনশাআল্লাহ যদি সুস্থ সুন্দর নিরপেক্ষ নির্বাচন হয়, ইনশাআল্লাহ আমি নির্বাচন খেলাইমু। যদি আমার জনগণে আমারে মনত করেন যে আমি ভোটে নির্বাচিত হইলে তারার সুখ দুঃখে পাশে থাকতাম পারমু, আমারে তারা বিবেক বিবেচনা করে নির্বাচিত করব। আমি ঈদের একটা গিফট নিরীহ মানুষের কাছে বিতরণ করার জন্য উনি যে উদ্যোগ নিয়ে প্রতিবার উনি উদ্যোগ নেন, আমি উনাকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই। প্রাণ বিতরণ করছে ঈদ উপলক্ষে, আমি ধন্যবাদ দিই। আর তার সাহসের জন্য, তার সে যে মানবতা দেখাইছে বা যতটুকু গরিবের পাশে দাঁড়াইছে, আমরা পারিয়ার না তার সহযোগিতা করতাম, কিন্তু হে যতটুকু করছে আমি ধন্যবাদ দিই। আর আগামীতে তার মতো আরও 2-1টা তাকে আমরা গ্রামের মাঝে, তো অনেক গরিবের একটা উপহার হইব। আপনারা সবাই সহযোগিতা করবা। আর সুহেল ভাই এক মানুষ, এটা আপনারা অবশ্যই বিবেচনা করতে পারবা। আর হয়তো গ্রামের মানুষ আছেন, ছোটো হিসাবে হে যতটুকু করছে আমি তারে ধন্যবাদ দিলাম। এ সময় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বী বশির আহমদ, আব্দুল আহাদ, আব্দুল আজিজ, সুমন আহমদ, ফাহিম আহমদ, জুবের আহমদ, আহমদ হোসেন, শেবুল আহমদ, খইজ উদ্দিন, সিরাজ উদ্দিন প্রমুখ।